যেই দোকানে ছুটি আর অভি চা খাচ্ছিল সেই বয়স্ক লোকটার থেকে ছুটি আর অভি মোহনের ঠিকানা জেনে নেয়। ওদিকে ঝুমকিকে যে পাত্রপক্ষ দেখতে আসবে সেই কথা হিরণময় বললে ঝুমকি রাজি হয়ে যায়, তবে আপন মনে বলে সে বিয়েটা করবে না। তারপর ঝুমকি ফোনে রোমাকে খবর দেয় ছুটি আর অভি পলাশপুর গেছে। একথা রুদ্র শুনতে পেয়ে বলে তার দলের ছেলেদের বলে তোরা তোদের কাজটা শুরু করে দে। এদিকে ছুটি আর অভি মিলে মোহনের কাছে এসে বলে সে মিথ্যে কেসে কেন দেবদত্তকে ফাঁসিয়েছে, কে তাকে জোর করেছিল। সেই কথাটা মোহন তাদেরকে বলতে গেলে আড়াল থেকে কেউ একজন মোহনের দিকে বন্দুক তাক করে। তখনই অভি দেখতে পেয়ে ছুটিকে সেখান থেকে সরিয়ে নেয়। এরপর সেই ছেলেটা মোহনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর ছুটি আর অভি গাড়ি করে মোহনকে ফলো করার সময় অভির গাড়ি কিছুতেই স্টার্ট নেয় না। গাড়িতে কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা দেখার জন্য অভি বাইরে এসে দেখে গাড়ির তার কেউ কেটে দিয়েছে। এই সব কিছুই রুদ্রর প্ল্যান। আর রুদ্র একটা ছেলেকে বলে ওদেরকে এমনভাবে শায়েস্তা কর যেন ভাবে তোরা ছিনতাইকারী। এরপর একদল গুন্ডা ছেলে এসে ছুটি অভিকে ঘিরে ধরে তাদেরকে চলে যেতে বললে লাঠি নিয়ে অভির মাথায় আঘাত করে। পাশ থেকে ছুটিকে বলে তোর কাছে যা আছে সবকিছু দিয়ে দে। এই বলে লাঠি দিয়ে ছুটিকে অ্যাটাক করতে গেলে অভি এসে সবাইকে বেধড়ক মারধর করলে সবাই পালিয়ে যায়। তারপর ছুটি অভির কাছে এসে বলে আপনার কিছু হয়নি তো? ছুটি বলে আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। সেই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি চলে আসলে ছুটি বৃষ্টিতে ভিজতে থাকে। অভি বলে এখানে কোনো শেড নেই। ছুটি বলে এখানে শেড কোথায় পাবেন। এই বলে কচু পাতা এনে অভির মাথায় ধরে। তার মধ্যে কতগুলো বাচ্চা বৃষ্টির মধ্যে আম কুড়িয়ে বাড়ি নিয়ে যাওয়ার সময় আমগুলো পড়ে যায়। সেটা দেখে ছুটি তাদেরকে গিয়ে সাহায্য করে। পাশ থেকে অভি বলে আর ভিজবেন না, চলে আসুন। তখনই একটা বাচ্চা মেয়ে ছুটিকে বলে একটা গান গাও না। সেই ছোটবেলার গানটা ছুটি গাইতে থাকলে হঠাৎ করে গানটা ভুলে যায়। পাশ থেকে অভি গানটা মনে করিয়ে দেওয়ার পর বাচ্চাগুলো চলে গেলে ছুটি আর অভি সেই গানটা নিয়ে একে অপরকে প্রশ্ন করতে থাকে।